The one who turns his eyes away from the remembrance of Allah, Allah employs a devil for him or her. Henceforth, devil is the companion of him or her. দুনিয়ার সব কাজের সময় আপনার হয়, কিন্তু আল্লাহকে ডাকার সময় আপনার হয় না। অবশ্যই এই আয়াত আপনার জন্য একটি সতর্ক বার্তা। আর যার সঙ্গী সাথী শয়তান হয়ে যায়, তার 12টা বাজানোর জন্য আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বা যারা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে চোখ ফিরিয়ে নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন না, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন না, তাদের উদ্দেশ্যে সতর্ক বার্তা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের ৩৬ নং আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। The one who turns his eyes away from the remembrance of Allah, Allah employs a devil for him or her. Henceforth, devil is the companion of him or her. যে ব্যক্তি মেহেরবান দয়ালু আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয়, আল্লাহর স্মরণ থেকে নিজেকে ফিরিয়ে নেয়, আল্লাহর জিকির থেকে নিজেকে ফিরিয়ে নেয়, আল্লাহর ইবাদত থেকে নিজেকে ফিরিয়ে নেয়, আল্লাহর জিকির করে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে স্মরণ করে না, এমন ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন শয়তান নিয়োজিত করে দেয়। এমন ব্যক্তির পেছনে আল্লাহ রাব্বুল আলামিন একজন শয়তান নিয়োজিত করে দেয় এবং সেই হয় তার সঙ্গী সাথী। তাহলে যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে না, তার ইবাদত করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনে একজন শয়তান নিয়োজিত করে দিবেন এবং সেই শয়তান হবে তার বন্ধু, সেই শয়তান হবে তার সঙ্গী সাথী। দুনিয়ার জমিন এসে যে কাজই করুক না কেন, সেই কাজের মধ্যে সেই সঙ্গী সাথী শয়তানের হাত থাকবে। অ্যাজ এ রেজাল্ট সে কোনো কাজেই কোনো বরকত পাবে না, কোনো রহমত পাবে না। তার প্রতিটা কাজের মাধ্যমে আসবে বালা মুসিবত, বিপদ আপদ। এজন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে দূরে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে দূরে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে দূরে আছেন, দুনিয়ার সব কাজের সময় আপনার হয়, কিন্তু আল্লাহকে ডাকার সময় আপনার হয় না। অবশ্যই এই আয়াত আপনার জন্য একটি সতর্ক বার্তা। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি, বান্দা আমার জিকির করো, আমাকে ডাকো, আযকুরুকুম, আমিও তোমার জিকির করব, তোমাকে ডাকবো। আল্লাহ আমাদের ডাকবেন, এটার অর্থ হচ্ছে আমরা যখন বিপদ আপদ বালা মুসিবতে পড়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদেরকে স্মরণ করবেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকা। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা। তোমরা বেশি বেশি আমাকে ডাকো, সকাল সন্ধ্যা সার্বক্ষণিক আমার জিকির করো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা এটা আমাদের ঈমানি দায়িত্ব। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির না করি, তাকে স্মরণ না করি, তার ইবাদত না করি, তাহলে অটোমেটিক্যালি আমাদের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন একজন শয়তানকে নিয়োজিত করে দেবেন। আর যার সঙ্গী সাথী শয়তান হয়ে যায়, তার 12টা বাজানোর জন্য আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এজন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আর ইবাদত কেনই বা করবেন না, আল্লাহকে কেনই বা ডাকবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হুইচ অফ মাই ব্লেসিংস উড ইউ ডিনাই? আমার কোন কোন নেয়ামতকে বান্দা তুমি অস্বীকার করবে? তোমার মাথা থেকে পা পর্যন্ত যত নেয়ামত রয়েছে সব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি। আমার নেয়ামত ছাড়া তোমার জীবন, তোমার সবকিছু, তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে, তার ইবাদত করতে হবে। তার ইবাদতের মধ্যেই রয়েছে মানব জীবনের সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এজন্য যে বা যারা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে চোখ ফিরিয়ে নিয়েছেন, দুনিয়ার সব কাজের সময় আপনার হয়, আল্লাহকে স্মরণ করার সময় আপনার হয় না।
অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করার জন্য সময় বের করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক এনায়েত করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।